যদি আমি আপনাকে বলি যে ভারতে এমন একটি ব্র্যান্ড আছে যা অ্যাডিডাস এবং নাইকি এর মতো দৈত্যদের পেছনে ফেলে দিচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি বলছি এইচআরএক্স বাই ঋত্বিক রোশনের কথা। যেখানে নাইকি এবং অ্যাডিডাস এর ভারতীয় বাজারে শেয়ার মাত্র 5%, সেখানে এইচআরএক্স এর শেয়ার একারে 8%। গত বছর তারা 1000 কোটি টাকা বিক্রি করছে। যেখানে অধিকাংশ সেলিব্রিটি চালিত ব্র্যান্ড শুরু হয়েই বন্ধ হয়ে যায়, যেমন সচিন টেন্ডুলকারের স্ট্যান্ড, সুনীল শেট্টি এর মিস্ট্রি বা টাইগার শ্রফের প্রল। সেখানে এইচআরএক্স, নাইকি এবং অ্যাডিডাস এর মতো বিশাল ব্র্যান্ডের মধ্য থেকেও 1000 কোটি রুপি বিক্রি করে ফেলছে। আসলে এখন ঋত্বিক রোশন সিনেমা ছেড়ে তার ব্যবসায় ফোকাস করছে, তবুও কোটি কোটি রুপি আয় করছে, সিনেমার চেয়ে অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এইচআরএক্স এত সাফল্য অর্জন করলো, কিভাবে তারা চুপচাপ নাইকি এবং অ্যাডিডাসের মতো আন্তর্জাতিক দানবদের পেছনে ফেলে দিচ্ছে। এই গল্পের শুরু 1995 সালে, যখন ঋত্বিকের বয়স ছিল মাত্র 21। তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছিলেন, কিন্তু ক্যারিয়ারের শুরুতেই একটি বিশাল দুর্ঘটনা ঘটে। তার স্ক্লেরোসিস ধরা পড়ে। এটি মেরুদণ্ডের একটি বক্রতার রোগ, যাতে মেরুদণ্ড এস আকৃতি নেয়। ডাক্তাররা বলেছিলেন যে তাকে সিনেমা ছেড়ে দিতে হবে, কারণ নাচা, ওয়ার্কআউট, এমনকি শারীরিক কাজও করতে পারবেন না তিনি। এটি তার জীবনের সবচেয়ে কঠিনতম পর্ব ছিল। তিনি সিনেমা করতে পারছিলেন না, কোথাও যেতে পারছিলেন না, যার ফলে হতাশা গ্রাস করতে শুরু করে। কিন্তু ঋত্বিকের পরিকল্পনা ছিল অন্যরকম। সার্জারির পর তিনি এই সংকট থেকে উঠে দাঁড়ানোর জন্য জিমে যাওয়া শুরু করেন। এজন্য তিনি একজন আন্তর্জাতিক ট্রেনার নিয়োগ করেন। ধীরে ধীরে তিনি পেশি গড়ে তোলেন এবং খুব শীঘ্রই তার অগ্রগতি অসাধারণ স্তরে পৌঁছে যায়। আসলে কিছু সময় পর ঋত্বিক এমন একটি শরীর তৈরি করেন যার জন্য তাকে গ্রিক গডও বলা হয়। সেই সময় লোকেরা তার সিনেমার চেয়ে তার ফিজিকের জন্য বেশি চিন্তিত। তারপর তার আইকনিক সিনেমা কাহনা প্যার হ্যায় এমন অভিনয় করেন যে 10 কোটি টাকায় তৈরি সেই ফিল্ম বিশ্বব্যাপী 80 কোটি রুপি আয় করে। তার প্রথম সিনেমায় তার ইমেজকে পুরোপুরি বদলে দেয়। এতে দুটি জিনিস সবচেয়ে বেশি আলোচিত হয়, তার অভিনয় এবং অসাধারণ ফিজিক। এরপর ঋত্বিক ভারতের জিমিংকে একটি ট্রেন্ডি জিনিসে পরিণত করেন, যার ফলে প্রধানত টিয়ার ওয়ান শহরগুলোতে তার ফ্যান বেস ব্যাপকভাবে বাড়ে। এমনকি এটি একটি তরঙ্গ সৃষ্টি করে, যাতে লোকেরা আগের চেয়ে বেশি জিমে যাওয়া শুরু করে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ে। এছাড়া কই মিল গয়া, ক্রিস, ধুম এবং অনেক হিট সিনেমা করে তার ক্যারিয়ার আরো উজ্জ্বল হয় এবং সিনেমার পাশাপাশি তার ফিজিকের জন্য তিনি বিখ্যাত হন। কিন্তু তারপরে একটি সাধারণ ইভেন্টে ঋত্বিকের সাথে আফসার জাইদি এর সাথে দেখা হয়, যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। কিন্তু কে এই আফসার জাইদি? 2005 সালে তিনি এক্সিস্ট এন্টারটেইনমেন্ট নামে একটি আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সি শুরু করেন, যেখানে ফিল্ম তারকাদের কনসাল্টিং, মার্কেটিং এবং কাস্টিং সার্ভিস দেওয়া হয়। এর মাধ্যমে ঋত্বিকের সাথে তার পরিচয়। একদিন জিমে ওয়ার্কআউট করতে করতে ঋত্বিকের মনে আসে যে ভারতে স্পোর্টস ওয়্যার মার্কেটে শুধু নাইকি, পুমা, অ্যাডিডাস, রিবুকের একচেটিয়া রাজত্ব। তিনি চেয়েছিলেন ভারতের নিজস্ব একটি দেশীয় ব্র্যান্ড। তাই 2012 সালে ঋত্বিক এইচআরএক্স লঞ্চ করেন এবং আফসার জাইদিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এখান থেকেই শুরু হয় 1000 কোটি টাকার এই যাত্রা। তারা একসাথে বাজারের সমস্যাগুলো চিহ্নিত করেন, কারণ সফল ব্যবসা হলো যেটি অন্যের সমস্যা সমাধান করে। ঋত্বিক চাননি এই ব্র্যান্ডটি শুধু তার নামে চলে, তিনি একটি দীর্ঘস্থায়ী ব্র্যান্ড গড়তে চেয়েছিলেন। তারা দেখেন যে পুমা, নাইকি, অ্যাডিডাস এর পণ্য মধ্যবিত্তদের জন্য খুব দামি। একজন সাধারণ জিমগামী যুবক এত খরচ করতে পারে না। এই সমস্যাটি সমাধান করতে 2013 সালে এইচআরএক্স কে সাশ্রয়ী ব্র্যান্ড হিসেবে লঞ্চ করেন, যা নাইকি এর মতো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করতে পারে এবং এটি তাৎক্ষণিক হিট হয়। লোকেরা এখন সস্তা কিন্তু কোয়ালিটিফুল বিকল্প পায়, যা ভারতীয় ক্রেতাদের জন্য আদর্শ। ভারত একটি দাম সংবেদনশীল মার্কেট, যেখানে ভালো মানের সাথে সাশ্রয়ী দামও চাওয়া হয়। যেখানে নাইকি এবং অ্যাডিডাস দাম বাড়াতে ব্যস্ত, এইচআরএক্স সস্তা পণ্য দিয়েও সবার মন জয় করে। উদাহরণস্বরূপ নাইকি, অ্যাডিডাসের টি শার্ট 1000 টাকা থেকে শুরু, কিন্তু এইচআরএক্স এর মাত্র 200 টাকা থেকে, অর্থাৎ 5 গুণ কম। এতে অন্যান্য ব্র্যান্ড প্রতিযোগিতার বাইরে চলে যায়। তবে একটি চ্যালেঞ্জ ছিল ডেকালন, যারা সস্তা কোয়ালিটি পণ্য দিচ্ছিল, কিন্তু এইচআরএক্স এখনো এগিয়ে। কারণগুলো পরে বলতেছে। কিভাবে এইচআরএক্স একই মানের পণ্য এত কমে দিতে পারলো? এর পিছনে 3টি মূল কারণ। প্রথমত, মেড ইন ইন্ডিয়া। এইচআরএক্স এর সব পণ্য ভারতে তৈরি, মার্কেটিং এবং বিক্রি সব ভারতে। এতে লজিকটি নাইকি, পুমা, অ্যাডিডাস এর পণ্য বিদেশ থেকে আসে, যাতে অতিরিক্ত শুল্ক এবং পরিবহন খরচ যোগ হয়, ফলে দাম বেড়ে যায়। দ্বিতীয়ত, মিন্ত্রা এর সাথে অংশীদারিত্ব। 2016 সালে মিন্ত্রা এইচআরএক্স এর 51% শেয়ার কিনে নেয়।
এতে HRX মিন্ত্রা এর অংশ হয়ে যায় সুবিধা, যাতে HRX এবং আফসার এর খরচ কমে। অনলাইন ভিত্তিক হওয়ায় স্টোর ভাড়া এবং বিদ্যুৎ খরচ নেই। ডেকালন, নাইকি, অ্যাডিডাস এর মতো অফলাইন ব্র্যান্ডের রিস্ক সীমিত এবং খরচ বেশি, কিন্তু HRX অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং খরচ নিয়ন্ত্রণ করে। 2016 সালে অনলাইন শপিং এর বুম এর সুবিধা তারা নেয়। তৃতীয়ত, মার্কেটিং। অন্য ব্র্যান্ডগুলো কোটি কোটি টাকা খরচ করে মার্কেটিং এর পিছনে, কিন্তু HRX এর খরচ কম, কারণ ঋত্বিক নিজেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি গ্রিক গড হিসেবে পরিচিত। জিমিংকে ট্রেন্ডি করেছেন, তার ব্যক্তিগত মার্কেটিং ই যথেষ্ট। তিনি বলেছেন, আমি শুধু HRX এর মুখ নই, আমি HRX। দায়িত্ব অনেক বড়, এই কারণে প্রথম বছরই 350 কোটি টাকা বিক্রি হয়। এটি শুরু মাত্র। 2017 সালে ঋত্বিক কার্ড ফিট এর সাথে যুক্ত, যা একটি জনপ্রিয় জিম চেইন টিয়ার 1 এবং টিয়ার 2 শহরে ফোকাস করে। HRX এবং কার্ড ফিটে কমন ফিটনেস এবং সেলফ ট্রান্সফরমেশন। এতে HRX কে লাইফস্টাইল ব্র্যান্ডে রূপান্তরিত করা যায়। সহযোগিতায় কার্ড ফিটের প্রতি জিমে HRX ওয়ার্কআউট চালু হয়, যাতে ব্র্যান্ড এবং ঋত্বিকের প্রচার বাড়ে। ঋত্বিকের উচ্চাকাঙ্ক্ষা থামেনি। 2016 এ মিন্ত্রা, 2017 এ কার্লফিট, 2018 এ গোকি এর সাথে যোগ দেন। গোকি ফিটনেস ব্র্যান্ড এবং ওয়াচ তৈরি করে, যাতে হার্ট রেট, ঘুম, ফিটনেস ট্র্যাক করা যায়। আবার কমন ফিটনেস এবং ট্রান্সফরমেশন। এতে HRX একটি ইকোসিস্টেমে পড়ে, ফ্যাশন, জিম, ফিটনেস ট্র্যাকিং। এতে করে তারা 1000 কোটি টাকা বিক্রি করে, যা অন্য ব্র্যান্ডের জন্য হুমকি। ঋত্বিক প্রথম সেলিব্রিটি যিনি এমন ব্র্যান্ড গড়েছেন যা 1000 কোটি টাকার বেশি রাজস্ব উৎপন্ন করে। এখান থেকে 3টি ব্যবসায়িক শিক্ষা। প্রথম, বাস্তব সমস্যা সমাধান করুন। অনেক সেলিব্রিটি ব্র্যান্ড সমস্যা সমাধান না করে ফ্যানদের লুটে। ব্যবসা হয় সমস্যা সমাধানের। দ্বিতীয়ত, ব্যক্তিগত গল্পের চারপাশে HRX এর আইডিয়া ঋত্বিক এর আঘাত ও প্রত্যাবর্তন থেকে মার্কেটিং এ তিনি নিজের গল্প বলেন, যাতে লোকেরা আবেগীয় সংযোগ পায়। তৃতীয়, পণ্যের বাইরে চিন্তা করুন, লাইফস্টাইল বিক্রি করুন। রেড বুল, নাইকি, কোকা-কোলা পণ্যের সাথে আবেগ বিক্রি করে। কোকা-কোলা সুখ বিক্রি করে, নাইকি উৎসাহ। HRX ও ভারতে ফিটনেস ইকোসিস্টেম করে লাইফস্টাইল বিক্রি করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে, দায়িত্বটা আপনাদের। আমি জানি আপনারা অনেক বুঝবান মানুষ। এরকম একটা ভিডিও বানাতে স্ক্রিপ্টিং, ভিডিও রেকর্ড, এডিটিং এক্সেট্রা অনেক পরিশ্রম করতে হয়। সো আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন, অথবা কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।